হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তুই বলতে আমাকে ভুলে গেছিলিস। হ্যাপি সরস্বতী পুজো। দেখ, সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একসাথে, দুটো একসাথে করে নিলাম। এবারে কিন্তু আমি ভুলিনি, রোজ ডেতে আমি ভুলে গেছিলাম। হ্যাপি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি সরস্বতী পুজো। হ্যাঁ, সরস্বতী পুজো তো মুখে বলতে না না, আজকে দুটো একসাথে আছে তো ওই জন্য। যা, তোর জন্য লাইটটা চলে গেল। না, পুরোটাই ভালো করে মাখিয়ে দেবো। সর্ষের তেল আছে। এই দেখ, লাইটটা আসতে যাচ্ছে তোর জন্য, তোর মনে বুঝতে হয়েছে। উল্টে দেয় দেয়, উল্টে দেয়, শুয়ে আছে। বালিশটা মাথায় হবে না, হলুদ হয়ে যাবে। এইবার তোকে স্নান করতে হবে। হলুদ হয়ে গেছিস, তোকে স্নান করতে হবে। হ্যাঁ, শান্ত করতে হবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে চলে এসেছে একটা নিউ ব্লগ নিয়ে। তোমরা সবাই জানো এটা সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডের ভিডিও। এটা তো আমার ছাড়তে লেট হয়ে গেল, কারণ এডিট করার একটু ব্যাপার আছে। এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, যেহেতু আমাকে একাই সব করতে হয়, তার জন্য আমি ভিডিও দিনের দিন ভিডিওটা আমি একদম দিতে পারি না। একটু আমার জন্য প্রত্যেক দিনের ভিডিওগুলো একটু দিতে লেট হয়ে যায়। ভোর ভোর উঠে একদম বরকে সরস্বতী পুজোর হলুদও মাখিয়ে দিয়েছি, আর ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডেও বলে দিয়েছি। তারপর এখন কিন্তু বেশি বাজে না, এখন বাজে 5:30 পৌনে 6টা, কিন্তু আমি স্নান টান করে চলে এসেছি, একদম হলুদ টলুদ মেখে স্নান করে নিয়েছি। বরকে বললাম যে তুমি স্নানটা করে নাও, ও বললো না, ও দোকান থেকে এসে তারপর স্নান করবে, তাই জন্য স্নান করলো না। তো আমি কিন্তু ভোর ভোর একদম স্নান করে নিয়েছি, করে একদম রেডি হয়ে গেছি। এবার পরবো শাড়ি। আর আমার মেয়ে নেই, যার জন্য পুজোটা, তোমরা অনেকে বলতেই পারো যে যার জন্য সরস্বতী পুজোটা হয় আমাদের বাড়ি, আমার মেয়ের জন্যই ধরতে গেলে হয়। ও যে থেকে হাতে খড়ি দেওয়া শুরু করেছে 1 বছর থেকে, সেই থেকে আমাদের বাড়িতে সরস্বতী ঠাকুর ওঠে। ছোটোবেলায় আমরা যখন ছোট ছিলাম তখন সরস্বতী পুজো আমাদের বাড়িতে হতো না, আমার মারা করতো না। আমরা স্কুলে গিয়ে বা পাড়ায় কারোর বাড়ি গিয়ে সরস্বতী পুজোর অঞ্জলি দিয়ে দিতাম। কিন্তু মেয়ের যে থেকে হাতে খড়ি দেওয়া শুরু হয়েছে, সে থেকে বলেছে যে না, নিজের বাড়িতেই পুজো করব। আর সেই থেকে নিজের বাড়িতেই পুজো তোলা। তো যার জন্য পুজোটা সে নেই, কারণ সে চলে গেছে মায়ের বাড়ি রাত্রিবেলা। কারণ ও যদি থাকে, কি বলবো, আমার এত তাড়াতাড়ি সব কিছু জোগাড় করে উঠতে পারবো না, কারণ ব্রাহ্মণ মশাই বলেছে 8টায় আসবে। এবার ঘর দোর মোছা মুছি, ঝাড় দেওয়া, বিছানা গোছানো, যত আগের দিনের ভিডিও, তোমরা আগের দিনে একটা ব্লগ শেয়ার করেছি যে যত ছোটোই পুজো হোক, কি বলতো, ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন না করলে না মনটা খুব খুঁতখুত লাগে। তাই আমি আগের দিন সব পরিষ্কার পরিচ্ছন্ন করেই রেখেছি, কিন্তু তবুও বাসি ঘর মুছতে তো হবেই, যতই আগের দিন মুছে রাখি। তাই জন্য আমি আজ সকাল সকাল উঠে সব কাজ সেরে ফেলেছি। ওই জন্য মেয়ে আসবে একদম মায়ের কাছ থেকে রেডি হয়ে, কারণ মা ওকে একদম স্নান টান করে জামা টামা পরিয়ে রেডি করে মা ওকে নিয়ে আসবে একটু বেলায়। কারণ ও একটু বেলায় উঠলে কোনো ব্যাপার না, ওকে বলেছি যে 7টার সময় ঘুম থেকে তুলে তারপরে স্নান করাতে। আর আমি তো ভোর ভোর স্নান টান করে আলপনা দিয়ে দিয়েছি, দেখো বাইরেটা। আর একদম সকাল সকাল উঠে তোমরা দেখেইছো একটা নতুন ছাপা শাড়ি আমার সব জোগাড় করা হয়ে গেছে। একদম দেখেছো, ঘরদোর গুছিয়ে নিয়েছি, পুরো ঠাকুরের সব জোগাড় করা হয়ে গেছিলো সকাল সকাল একদম। আমি কিন্তু সব একার হাতেই করেছি, কারণ আমার বাড়ি করে দেওয়ার মতো কেউই নেই। আর পুজো আসা, তাই যাই হোক সব কাজটা আমি নিজের হাতেই করি। এখানে ব্রাহ্মণ মশাই চলে এসছে পুজো করতে, তো আমাদের সব পুজো এই ব্রাহ্মণ মশাইটাই করে। আর আমার মেয়েও দেখো একদম রেডি হয়ে চলে এসছে। তো ও যে ড্রেসটা পরে আছে, এটা আগের দিনকে এসছে। এইগুলো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, সরস্বতী পুজোয় পরার জন্য কি আমি অনলাইনে অর্ডার করেছিলাম সেই সবগুলো। তো ওগুলোর জন্য আর বলছি না। তো আমি যে ছাপা শাড়িটা পরে আছি এটা আমার ছিল ঘরেতে, আর ব্লাউজটা আমি নতুনই বানিয়েছি। একবার শুধু একটা বিয়েবাড়ি পরে গেছিলাম, তো আজকে ভাবলাম ভোর ভোর ঠান্ডা লাগছে, তাই ফুল হাতা ব্লাউজটাই পরি। তাই জন্য এই ব্লাউজটা আমি আগের দিন ধুয়ে দিয়েছিলাম, তো আজকে সকাল সকাল পরে নিয়েছি।
আর এখানে হচ্ছে পুজো সারা হয়ে গেল, সকাল সকাল একদম পুজো কমপ্লিট। এবার হচ্ছে আমি একটু ঘর দৌড়ে হচ্ছে সেই পঞ্চপ্রদীপ জ্বালিয়েছিল, তো সেই আভা বলে না, তো সেটা আমি সবসময় মানে ঘরের চারিদিকে একটুখানি মানে দিয়ে দিই, কারণ এক জায়গায় পুজো হচ্ছে তো। আর এখানে দেখো আমার মেয়ে হচ্ছে প্রণাম করছে, কারণ ও করছিল না, আমি ওকে বললাম যে মা সরস্বতীর কাছে প্রণাম কর, তারপর ও বসে বসে প্রণাম করছিল। আমি বললাম না, বসে প্রণাম করলে হবে না, ভালো করে শুয়ে প্রণাম কর, ওই জন্য ও হাসছে। এইদিকে হচ্ছে আমার ভাই ভিডিও করছে আমাদের হচ্ছে সরস্বতী পুজোর। ও ভাবছে ও কী করবে, মানে আমি ওকে দেখে বুঝতে পারছি না ও যে কী ভাবছে। ও একবার ভাবছে কী করে প্রণাম করবো, বসে করব না শুয়ে পড়ে করবো। আমি আসলে বলেছি না শুয়ে পড়ে প্রণাম করতে হবে, ওই জন্য বসে বসে ভাবছে ও কী করবে। সাড়ে 9টা বাজে, হ্যাঁ ওই জন্য 10টা বাজে, কারণ তোর 9টা বাজে শুনলে পরে তুই 11 বাজে দিবি, তার জন্য 1 ঘন্টা আগে। তুমি এত রেগে যাচ্ছ কেন? সব তো আমি করে রেখেছি। টাকা হয়নি, ভোর ছাড়ে টাকায়। আর জোগাড় কি তুমি করেছো? সব জোগাড় আমি করেছি। আমাকে ওখানে ফুল পাততে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে ওখানে আমাকে। কোথা করতে হয়েছে? পাততে হয়েছে, তোদের ফুল পাতাতে হয়েছে, কোথা আসল পাতাতে হচ্ছে। এই কি হয়েছে? কেন? এই কাকিমা চলতে দিও না। যাও দিদির কাছে প্রসাদ দিয়ে আসো, যাও। আগে কাকে আগে 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 সবাইকে প্রসাদ দিতে হয়, তারপর ওখানে সন্দেশ আছে। কোথায় সন্দেশ আছে? ওই যে ওই যে ওর হাতে একটু সন্দেশ দিয়ে বসো, বসো মাম্মা বসো। ওকে দিতে হবে না মা, বাদ দাও। আগে লোককে দিয়ে তবে খেতে হয়, এটা হচ্ছে আগে পুণ্যির কাজ, আগে দিয়ে আসতে হয় সবাইকে। এই দেখ দেবে না, পুণ্যি মা সরস্বতী বলছে দিদির কাছে তুলে খেয়ে নেবো। করতে নয়। আচ্ছা তুমি প্রসাদটা ঠিক করে ধরো। ধরে আগে দাও। তো আমাদের চলে এসছে খাবার দাবার, এখানে খাবার আছে তো এবার হচ্ছে খাবো। এটা হচ্ছে আমার বর নিয়ে এসছে খাবার আজকে দুপুরে, ওই জন্য মাকে রান্না করতে বারণ করেছিল, খাবার আসবে বলে। কি বলছিস? আমরা এখন হচ্ছে ঘুরঘুরু করতে এসেছি, সেটা হচ্ছে নেচার পার্ক। আমাদের এখানে নেচার পার্ক সবাই চিনে থাকবে কম বেশি, মানে খুবই বিখ্যাত নেচার পার্ক। সেখানে আমরা প্রতি বছর এই বছরে একটা দিনই ঘুরতে আসি, আজকের দিনটায়। এই যে অনেকক্ষণ এসেছি, অনেক ঘুরেছি, এখন হাঁপিয়ে গেছি, অনেক ভিডিও করেছি, অনেক ফটো তুলেছি, আর এত চেঁচামেচি হচ্ছে আওয়াজ পাওয়া যাচ্ছে না। চলো এবার বলছি কি, এবার চলো, তো চলো যাওয়া যাক। আর আজকের দিনটা তো ভীষণ স্পেশাল, কারণ আজকে হচ্ছে সরস্বতী পূজা আর তারপর আছে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, তো দুটো একসঙ্গে পড়েছে। তো কিন্তু আমার কাছে আজকের দিনটা এতটা স্পেশাল হচ্ছে না, কারণ যেহেতু দুটো একসাথে পড়ে গেছে, তাই জন্য কি মানে একটাই ঘোরা হচ্ছে। ওটা যদি আলাদা আলাদা দিন পড়তো তাহলে দুদিন বর ঘুরতে নিয়ে আসতো, নয়তো আলাদা করে একটুখানি খাওয়া দাওয়া পার্টি এইগুলো হতো, কিন্তু সেটা আর হলো না। তো আমরা প্রতি বছর সরস্বতী পুজোয় যেখানে ঘুরতে আসি সেটা হচ্ছে নেচার পার্ক, সন্তোষপুর আর জিঞ্জিয়া বাজারের হচ্ছে মাঝামাঝি, অনেকেই চিনে থাকবে। তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, তো এবার হচ্ছে বেরোচ্ছি, সবাই বেরিয়ে যাচ্ছে কারণ টাইম হয়ে গেছে পার্কে, আর ওখানকার লোকই সবাইকে বার করে দিচ্ছে, সবাই হুড় দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো আমরা অনেকক্ষণ এসেছি, তো এবার আমরাও বেরিয়ে গেলাম, আর ওখানে গিয়ে অনেক কিছুই খেয়েছি, মানে আইসক্রিম ফুচকা যা যা খায়। তো আমরা হচ্ছে ঘুরে চলে এসেছি একদম, আর এখন মা হচ্ছে রান্না করছে গোটা চচ্চড়ি, আর কি রান্না করবে, পান্তা বলছে, পান্তা করবে, নাও করতে পারে। আর এখন বসাবো হচ্ছে চা, এখন হচ্ছে লাউ শাক সিদ্ধ, এই যে আলু বড় বড় করে মা আলু কেটেছে গোটা চচ্চড়ি, জানে মাংসের মতো করে আলু কেটেছে। কেন মা? লোকে ছোট ছোট কাটবে, লোকে চচ্চড়ি কি বড় বড় করে আলু কেটেছে দেখো, চচ্চড়ি লাগবে না, চচ্চড়ি এত বড় করে আলু কাটে। তো বাবাটা মানে কি গোটা? গোটা মানে কি? কি গোটা দিতে হয়, সেটা দু একটা দেয়। কে বলে দেবে? তাও গোটা গোটা দিতে হবে। তো বাবা তো কখন থেকে চা করছে, তুমি কি চাটা খেয়েছো? অনেকে ওই বলছিল বলে চচ্চড়ি ডাল কোটে গোটা গোটা দিয়ে দেয়, আমরা দেখি। হ্যাঁ চা বসাবো, বাবার চা। আমাকে পালং ছাড়া লাবড়া করতে আমি পারি না, একটু একটু দিয়েছি মশলা,
একটু একটু দিয়েছো পরিমাণ পরিমাণ কি করবো আমি তো বলছি প্যাকেট ঢেলে দেয় প্যাকেট ঢেলে ওই প্যাকেট ঢেলে দিল কাঁচা মশলাই তবে ফুটে প্যাকেট ঢেলে দেবে জানিস গোটা চচ্চড়ির জন্য আমাদের সব রেডি হয়ে গেছে। গোটা চচ্চড়ির জন্য মা সব কেটে ফেলেছে, আমরা এসে দেখছি দেখো এখনো তো এগুলো হচ্ছেই এখন। আর এখানে তো ঠাকুর পুজো হয়েই গেছে, আর এত ধোয়া দিয়েছে, সে ধোয়া হচ্ছে কাটছে না, ঘরে এখনও ধোয়া হয়ে আছে। উফ, সুব্রতটা না এত ধোয়া দিয়েছে। আর এখন তো গোটা চচ্চড়ি রান্না শেষ হয়ে গেল, আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো সবার আজকের ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই বলো। যারা পুরো ভিডিওটা দেখবে আশা করি ভালোই লাগবে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আরেক দিন মানে পরের দিন আবার আসছে একটা নিউ ব্লগ নিয়ে, তো সঙ্গে থেকো। তো চলো টাটা, আর সবাইকে গুড নাইট।